এই মামলার সর্বোচ্চ সাজা এটা বিভিন্ন মেয়াদে সাজা আছে, 14 বছর কারাদণ্ড আছে, তারপরে এগুলি যাবজ্জীবন আছে। তো বিজ্ঞ আদালত সেটা অবস্থা বুঝে তাদের এটা বিচারকের নিজস্ব বিষয়, সাক্ষী প্রমাণে যেটা চলে আসে। মূল কথা হলো যাবজ্জীবন, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। তার বিরুদ্ধে যে অভিযোগটা আনা হয় সেটা কিন্তু বিজ্ঞ বিচারক তাদেরকে আসামিদেরকে পড়ে শোনান, আপনার বিরুদ্ধে এই অভিযোগটা আনা হচ্ছে, এটা আসামিদের শোনার একটা রাইট আছে, সেই জন্য তাদেরকে এটা শোনানো হয়। তো আসামিদেরকে জিজ্ঞাসা করা হয় আপনার বিরুদ্ধে এই অভিযোগটা আনা হয়েছে, আপনি কি দোষী না নির্দোষ? যদি সে দোষ স্বীকার করে তখন তাৎক্ষণিকভাবে তার বিরুদ্ধে হয় তাকে তার দোষী সাব্যস্ত করে শাস্তি দেওয়া হয়, আর নাহলে তাকে খালাস দেওয়া হয়। আর সে যদি বলে না আমি দোষী না, তাহলে বিচারক পরবর্তী পদক্ষেপ হিসাবে সাক্ষ্য প্রমাণ আহ্বান করে এবং সাক্ষীর মাধ্যমে পরবর্তী মামলা প্রসিড করা হয়। সেই হিসাবে তারা বলছে যে আমরা দোষী না, সেই হিসাবে আমরা এখন সাক্ষী প্রমাণের মাধ্যমে আমরা মামলা প্রমাণ করার চেষ্টা করব। ঠিক আছে। এখানে যখন ডিসচার্জ পিটিশন শুনানি করে বা জামিন শুনানি করা হয় তখন আসামিপক্ষের আইনজীবীরা অনেক ধরনের বক্তব্য রাখে, সেখানে তারা চেষ্টা করে যে তাদের আসামিদেরকে সেভ করার জন্য। যেহেতু এই বক্তব্যটা টোটালি মামলার তদন্তের বিষয়বস্তু, এটা সাক্ষীর সময় এটার প্রমাণ হবে, যে সাক্ষীর মাধ্যমে প্রমাণ হবে যে অস্ত্রগুলো কিভাবে পাওয়া গেছে, কিভাবে পেয়েছে, কোথায় পেয়েছে, কার কাছে কিভাবে পেয়েছে, সেটা সাক্ষী প্রমাণের মাধ্যমে সেটা প্রমাণ হবে। এই মামলার সর্বোচ্চ সাজা এটা বিভিন্ন মেয়াদে সাজা আছে, 14 বছর কারাদণ্ড আছে, তারপরে এগুলি যাবজ্জীবন আছে। তো বিজ্ঞ আদালত সেটা অবস্থা বুঝে তাদের এটা বিচারকের নিজস্ব বিষয়, সাক্ষী প্রমাণে যেটা চলে আসে। মূল কথা হলো যাবজ্জীবন, সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড। ঠিক আছে। আপনি কি ডিউটি করলেন যে আসামি নামে গেল আমার নাম হইলে ওরা লাগান নিয়ম এটা করবে না। আমি কয়বার আসছি এখানে কোর্টে, ধরেন বেরিয়ে আছে, আপনি বেরি ধরবেন কি? আপনি বেরি ধরবেন আমাদেরকে একটু জায়গা দেন, আমরা ছবি তুলে একটু দূরে থেকে করতে পারেন নাই, আবার আমাদের সেফটি সামনে যান, আপনি সামনে যান, সামনে যান ভাই, সামনে যান, সামনে যান, সামনে যান। ঠিক আছে। হ্যাঁ